বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র, এমন একটি সংবাদ প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম, যার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে এক সংবাদ সম্মেলনেও এই খবরের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ভারত সফরে গিয়ে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। 17 মার্চ সাক্ষাৎকারটি প্রচার হয়। এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, গেল বছর অভ্যুত্থানের কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে এবং কথিত সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন? জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, অবশ্যই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে দুর্ভাগ্যজনকভাবে নিপীড়ন, হত্যা এবং নির্যাতন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী আরও জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এমন বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও মর্মাহত। 17 মার্চ রাতে এক বিবৃতিতে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে বলা হয়, তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি, একটি ইসলামী খেলাফতের সঙ্গে শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্যের মূলের মধ্যে নিহিত বলে অভিযোগ করেছেন। গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। প্রেসউইং জানায়, মার্কিন গোয়েন্দা প্রধান তার এই মন্তব্যের মাধ্যমে একটি সম্পূর্ণ জাতিকে বিস্তৃত ও অযৌক্তিকভাবে চিত্রিত করেছে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রমাগত কাজ চলছে বলেও জানানো হয় সেখানে। এদিকে 18 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও অবস্থান একই। বাংলাদেশ নিয়ে তার বক্তব্য গুরুতর। এসআই রাজ, এটিএন নিউজ।